প্রায় ১০ থেকে ১৫টি গ্রামের মানুষের দীর্ঘদিনের কষ্ট বাঁশকুটো দিয়ে সামান্য দুর্ভোগ লাঘবের চেষ্টা করছেন গ্রামবাসী। আমাদের নদীর খুব ভয়াবহ অবস্থা। আমাদের এই নৌকো চড়ে যেতে আমরা খুব ভয় পাই। আমাদের এই যে স্কুলে যেতেও দেরি হয়। আমাদের দেরি করে গেলে স্যারেরা বকা দেয়। এটাই আমাদের সমস্যা। ওই জন্য আমি সবার কাছে অনুরোধ করবো আমাদের এখানে যেন একটা ব্রিজ হয়। এই দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা দীর্ঘদিন এই দিক দিয়েই খুব কষ্ট করে আমরা এখান থেকে পার হই। এখানে একটা খুবই প্রয়োজন একটা ব্রিজের। এটা দীর্ঘদিন এই এলাকার বা আমাদেরও একটা হতাশ ছিল যে এখানে যেন একটা সরকারিভাবে একটা ব্রিজ হয়। এই ব্রিজটা হলে বিশেষ করে এলাকার উন্নয়নের একটা জোয়ার আসবে এবং ব্যবসা বাণিজ্যের একটা ইয়ে আসবে এবং প্রত্যেক জনগণেরই বিশেষ একটা উপকার হবে। তা আমি আশা করি যে এই ব্রিজটা যাতে খুব তাড়াতাড়ি ভাবে এই ব্রিজটা যাতে হয়। চলাফেরা করতে পারতেছি না, আমরা অনেক দুর্ভিক্ষ শিকার এবং আমরা এই কষ্ট শিকার সহ্য করতে পারছি না, যার কারণে এলাকার জনগোষ্ঠী খেটে খাওয়া মানুষ, গরিব মেহনতি মানুষ সবাই একটু চাঁদা তুলে আমরা এই গরিব মানুষ চাঁদা তুলে আমরা কিছু অর্থ উপার্জন করি। নৌকা পাই না, কোনোদিন বসে দেন থাকে, কোনোদিন সাড়ে রাতে গাল থাকে। আমাদের এখানে যে জমাজমিগুলো আছে আলু এবং কুশের আছে, ভুট্টো আছে, এই জিনিসগুলোর নৌকাতে পারাপার হতে সমস্যা, যার কারণে এই সাঁকোটা দিলে বন্ধু আমরা ভ্যান নিয়ে আমরা এর ওপর দিয়ে যাতায়াত করতে পারবো। এই এলাকার দুর্ভোগের কারণে আমরা এই আপাতত এই উদ্যোগটা নিয়েছি। আমাদের এখানে এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় 10,000 লোক চলাচল করে। আমরা দীর্ঘদিন থেকে দাবি করে আসতেছি এখানে একটা ব্রিজের জন্য। আমাদের এই আশাটা পূরণ হয়নি। আমরা আগামীতে আবেদন রাখবো, যারা নির্বাচিত হবে তাদের কাছে একটা 10,000 মানুষের কষ্ট লাগাবার জন্য একটা দ্রুত ব্রিজ চাই। আমার পিছনে যে গ্রামটি দেখছেন এটি হচ্ছে কমলনারায়ণপুর এবং মথুরাপুর, এবং পাশাপাশি এখানে আরও কয়েকটি গ্রাম আছে। এই গ্রামের যে ছোট শিশুরা আছে এবং উঠতি বয়সের যে ছেলেরা আছে তারা কিন্তু উত্তর ছয়গড়িয়া একটি গ্রামের যে স্কুল, মাদ্রাসা এবং উচ্চ বিদ্যালয় আছে সেখানে কিন্তু লেখাপড়ার জন্য আসে। ফলে এখানকার এই যে 5টি গ্রামের যে মানুষের যে দুশ্চিন্তা, তারা ছোট বাচ্চাদেরকে যে স্কুলে পাঠায় যে সারাদিনের যে দুশ্চিন্তায় থাকে সেটি লাঘবের একটি সামান্য ক্ষুদ্র চেষ্টা করছেন এনারা। পাশাপাশি তারা জানিয়েছে আমাদের যে কৃষি ফসল যেটি আছে, যেমন শাকসবজি, বর্তমানে যেটি শীতের সবজি উৎপাদন করছে তারা কিন্তু গোবিন্দগঞ্জের যে পরিবহন করে যে বিক্রি করে যে অর্থের উপার্জন করার কথা সেটি কিন্তু তারা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে স্থানীয় এলাকাবাসী তারা কিন্তু নিজ উদ্যোগে নিজের অর্থায়নে এই ব্রিজটি নির্মাণ করে এই কৃষি পণ্য যাতে সহজে গোবিন্দগঞ্জ সদরে বিক্রি করতে পারে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই চেষ্টাই তারা করছেন। পাশাপাশি তারা আরেকটি দাবি জানিয়েছেন, দীর্ঘদিনের প্রায় 100 বছরের কষ্ট যেন এনাদের এই যে একটি ব্রিজ, এখানে একটি তাদের ব্রিজের দাবি। এই ব্রিজটি যদি সরকার যদি সদয় নজর দেন তাহলে কিন্তু এখানে একটি ব্রিজের ফলে এই 10টি গ্রামের যে সংযোগ স্থল এটি কিন্তু সম্পূর্ণ হবে এবং পাশাপাশি এই এলাকার মানুষের যে আর্থসামাজিক উন্নয়ন সেটি সম্ভব হবে বলে আমরা মনে করছি।